আইডিয়া করছে 5 জন, কাস্টমার আয়া পড়ছে 50 জন। ব্যবসায়ীতে খালি লাভ খোঁজে, এই সুযোগে লাভ দামটা বাড়াইছে। আবার কাস্টমার কমিয়ে যাক, ওই যেইটার দাম যা ছিল এর থেকে আরও 1000 কমাই দিব। অসহনীয় গরমে বেড়েছে ফ্যান এবং এসির চাহিদা। এই সুযোগে সাধারণ মানুষের পকেট কাটতে তৎপর আরেক শ্রেণী। দুটি পণ্যেরই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বাজারে। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। অসহনীয় তাপমাত্রায় কিছুটা স্বস্তি পেতে ফ্যানের উপর নির্ভরতা বাড়ছে। গরমের যন্ত্রণা থেকে বাঁচতে ইলেকট্রনিক্স মার্কেটগুলোতে ক্রেতার চাপ। তখন তারা যে ডিসকাউন্ট দিয়ে ছাড়তো, এখন সেই ডিসকাউন্টটা আমরা পাচ্ছি না এবং অ্যাভেলেবেল কোম্পানির থেকে মালগুলোর ডেলিভারি তারা নাকি পাচ্ছে না, যেই কারণে আমরা মাল পাচ্ছি না। রাজধানীতে ইলেকট্রনিক্স পণ্যের কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায় সিলিং ফ্যানের চেয়েও হাই স্পিড চার্জার এবং টেবিল ফ্যানের চাহিদা অনেক বেশি। একই সাথে আমদানি কিংবা দেশে প্রস্তুত করা দুটি পণ্যেরই দাম বেড়েছে। কাস্টমারের চাহিদা আইডিয়া করছে 5 জন, কাস্টমার আয়া পড়ছে 50 জন। ব্যবসায়ীতে খালি লাভ খোঁজে, এই সুযোগে লাভ দামটা বাড়াইছে। আমরা দাম বাড়াইনি, অন্যরা দাম বাড়াইছে, কিন্তু আমরা দাম বাড়াই। আমাদের যে অবস্থা ছিল ওই অবস্থা আছে। কেউ বা আবার পছন্দের ব্র্যান্ডের ফ্যান কেনার জন্য এক মার্কেট থেকে আরেক মার্কেটে ঘুরছেন। নগদ টাকা পকেটে থাকলেও সহজে তা পাচ্ছেন না অনেকেই। অথচ বিদেশি ব্র্যান্ডের ফ্যানগুলো কয়েক মাস আগেই আমদানি করা হয়েছে। তাহলে দাম বাড়ানোর জন্য কি বাজারে কৃত্রিম সংকট তৈরির পায়তারা চলছে? আমার কাছে যেটা মনে হয় যে এসির দাম যেহেতু বাড়তেছে, এটার কারণে কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে চাহিদা বাড়ছে, উৎপাদন বাড়তেছে। এখন এটা শুধুমাত্র যে ব্যবসায়ীরাই বাড়াচ্ছে এটা না, যারা সাপ্লাই দিচ্ছে এদেরকে, তাদেরও মনে হয় এদিক দিয়ে একটু মানে ইয়ে করা উচিত, একটু কনসিডার করা উচিত। যেহেতু তারাও যেহেতু চাহিদা যেহেতু বাড়তেছে, তারা যেহেতু একটু কম দাম নিয়ে সাপ্লাইটা আরও বেশি দিতে পারে, সেই দিক দিয়ে নজর দিলে আমার মনে হয় দামটা একটু মানে সবার মধ্যে নাগালের মধ্যে আসবে আর কি। যাদের সামর্থ্য আছে তারা আবার ঝুঁকছেন এসির দিকে। স্টেডিয়াম মার্কেটের এসির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লেগেই আছে। গরমে বেড়েছে এসির দামও। প্রয়োজনের তাগিদে এসি কিনলেও দাম বাড়া নিয়ে ক্ষুব্ধ তারা। সর্বনিম্ন যা ছিল তার থেকে একটু বেশি এবার রেট। বর্তমানে প্রায় এক এসিতে 7 থেকে 8 হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো ব্র্যান্ডের আউটলেট বা শোরুম এসির দাম নিয়ন্ত্রণ করছে বলে দাবি পাইকারি বিক্রেতাদের। এর ব্যাখ্যাও দেন তারা। না, বাড়ছে, কিছু বাড়ছে, এরকম না যে সিন্ডিকেট করে বাড়াইছে, এরকম না, কিন্তু এসির দাম বাড়ছে। এটা হলো কোম্পানি মাল শর্টের কারণে, মাল চাহিদা অনুযায়ী মাল কোম্পানিতে কম এজন্য কাস্টমার সুবিধার্থে অল্প কিছু বাড়াইয়া বিক্রেতারা বিক্রি করতেছে। গরমের কারণে, যে গরমটা যেহেতু বাড়ছে, আমাদের ব্যবসায়ী যারা আছে, বিজনেস যে প্রোডাক্টই হোক, সেটা ফ্যান হোক, এসি হোক, লবণ চিনি যাই হোক, আমাদের চরিত্রের মধ্যে আছে। এটা ডিমান্ড বাড়ছে, প্রাইসও বাড়ায় দেয়। কাস্টমারের চাহিদা আইডিয়া করছে 5 জন, কাস্টমার আয়া পড়ছে 50 জন। ব্যবসায়ীতে খালি লাভ খোঁজে, এই সুযোগে লাভ দামটা বাড়াইছে। আবার কাস্টমার কমিয়ে যাক, ওই যেইটার দাম যা ছিল এর থেকে আরও 1000 কমাই দিব। আপনারা বেশি চাইতেছেন, পাগল হয়ে গেছেন গা। এরাও সুযোগ পাইছে, এই সুযোগে টাকা নিয়ে। কারণ আজকাল তো ব্যবসাটা এইভাবেই চলতেছে। মানুষ তো আখেরাতের ব্যবসা কেউ করে না, সবাই দুনিয়ার ব্যবসা করে। এই জন্যই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে।